আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবার কাছে দোয়া চাচ্ছি এই মায়ের জন্য। খুব অসুস্থ, মেডিকেল নিয়ে যাচ্ছি। দেখুন উনি কর্ম করে খায়, তার ভিতরে এত জ্বর নিয়ে অফিস করার পরে অসুস্থ হয়ে পড়েছে। আমি মেডিকেল নিয়ে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে বাসায় চলে এসে তারপর রান্না করতে আসছি। আর দেখুন ঘিয়ের ভিতরে পেঁয়াজ ভাজা করছি, এইটা দিয়ে একটা অসাধারণ রান্না করব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে পেঁয়াজের সঙ্গে ঘিয়ের ভিতরে ভাজা ভাজা করে নেব। এই যে একদম অনবরত নেড়ে নেড়ে ভাজা করছি। এবার দিয়ে দিছি স্পেশাল একটা মশলা। এইটা হলো মেথি, মৌরি, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপরে পোস্তদানা, জয়ফল, জয়িত্রী মিলিয়ে একটা পেস্ট করেছি বেটে। অল্প অল্প মশলা মিলিয়ে পেস্ট করে নিয়েছি। ওইটার সঙ্গে দিয়ে দিছি স্বাদমতো লবণ, রসুন, আদা মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, শুকনো মরিচ পাউডার, কিন্তু কোনো রকম হলুদ পাউডার দিব না। এবারে ফাইন করে সব মশলাপাতিগুলো এই যে ভেজে নেব ঘিয়ের সঙ্গে। এবারে দিয়ে দেব একটু লিকুইড দুধ। এতক্ষণও দেখে বুঝে গেছেন কি হতে পারে এটা? মশলা চিকেন ডিম রান্না করব। একের ভিতরে 2 ডিম মুরগি মশলা দিয়ে বেশি করে মশলা চিকেন বা মশলা চিকেন ডিম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখুন ধৈর্য ধরে। এই তো মশলাপাতিগুলো ফাইন করে কষানো হয়ে গেছে, উপর থেকে ঘিটা উঠে গেছে, একদম আঠালো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব মুরগিটা একদম একটা ছোট বাচ্চা মুরগি টাইপের, দিয়ে ফাইন করে ধুয়ে কষিয়ে নিচ্ছি এই মশলাপাতির সঙ্গে। মুখে রুচি না থাকলেও এরকম খাবারে মুখে রুচি চলে আসবে। বাচ্চাদের তো খুব প্রিয়। তো মশলা সহ মুরগিটা ফাইন করে কষানো হয়েও গিয়েছে। এই দেখুন কোনো রকমের আর বেশি কষাতে হবে না, মশলাপাতিও আর দেওয়া লাগবে না। এখন কিছুটা পাউডার দুধ দিয়ে দেব এই মশলাপাতির সঙ্গে, তাহলে দারুণ লাগবে খেতে। তো ছোট টাইপের 2 প্যাকেট পাউডার দুধ দিয়ে এবার এই মশলার সঙ্গে মুরগিটা আবার ভালো করে কষিয়ে বা তেলের মশলার সঙ্গে ভেজে নেব। আর কোনো রকম পানিও এখানে দেওয়া লাগবে না। এই দেখুন কষিয়ে নিচ্ছি ফাইন করে। এখন দিয়ে দেব লিকুইড দুধ। আর কোনো রকম পানি ব্যবহার করব না, বললামই তো। এই দুধ দিয়ে আর একটু কষিয়ে নেব। সুঘ্রাণ বের হয়েছে দারুণ। এই চিকেনটা এইভাবে রান্না করলে বাচ্চারা খুব খেতে পছন্দ করে। এই তো কষিয়ে নিলাম, ধীরগতিতে জাল দিয়ে কষিয়ে নিব। একদম ফাইনাল কষানো হয়ে গেছে, আর কষানো লাগবে না। অলরেডি মশলাপাতি থেকে হওয়ার আগে যে একটা সুঘ্রাণ হয় সেটা বের হয়ে গেছে, গোশগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দেখুন, চাইলে এখানে মিল্কভিটাও দেওয়া যায় বা পাউডার দুধ গুলিয়েও দেওয়া যায়। তো আমি সরাসরি পানি না দিয়ে লিকুইড গরুর দুধটা ঝোলের জন্য দিয়ে দিলাম। আর এই চিকেনটা এইভাবে রান্না করলেই বেশি খেতে সুস্বাদু হয়। এবারে নেড়ে চেড়ে চুলার জাল মাঝারি জালে রান্না করে নেব মশলা চিকেন আর সঙ্গে ডিম দিয়ে একটা মজাদার চিকেন রেসিপি। একের ভিতরে 2 মুরগি ডিম একই মশলার সঙ্গে মশলা চিকেন ডিম কারি। তো ধৈর্য ধরে যারা দেখছেন, দেখে আশা করি ভালো লাগবে। একদম লোভনীয় একটা খাবার, বাচ্চাদের তো খুব প্রিয়। এই তো জাল পেয়ে ঝোল কিছুটা কমে আসছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন
একদম কালারটা কত সুন্দর হয়েছে। এই অবস্থায় দিয়ে দেব ডিমগুলো। এখানে ডিম আলাদা করে আর ভাজা লাগবে না, কারণ যেহেতু এই রান্না হবে তো মশলাপাতি ফাইন করে ভিতরেই ঢুকে যাবে, আলাদা আর ভেজে দেওয়ার দরকার নেই। আর সাদা তো দেখতেও সুন্দর লাগবে। দেখুন ঘি দিয়ে মুরগির রান্না কত সুন্দর, উপর দিয়ে একটা আস্তর উঠে গেছে ব্রাউন। এই পর্যায়ে দিয়ে দেব একটু সামান্য সেন্ট, ওই যে রোস্টের সেন্ট বা বিরিয়ানির সেন্ট যেটা আমরা বলি, 1-2 ফুট দিয়ে দিলাম। এটার স্বাদ গন্ধ দুইটাই আলাদা, একদম খাবারের স্বাদ দ্বিগুণ করে দিবে। তো এই তো হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দেবো একটু সামান্য চিনি, এটা দিলেও হয় না দিলেও হয়। দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি, মিষ্টি হলে খেতে ভাল লাগবে, যেহেতু ছেলেমেয়েরা খাবে, ওদের পছন্দ হালকা মিষ্টি ঝাল ঝোল। এখানে তো কাঁচামরিচ দিয়েছি একটু করে, শুকনা মরিচ পাউডারও দিয়েছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের এই রান্না বান্না আশা করি ভালো লাগবে। কেমন অল্প করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।